আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ মোমো রোল। তো এই বিফ মোমো রোলগুলো আমি খুব সহজেই ঘরে বসে তৈরি করেছি। দেরি না করে মূল উপকরণে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। নেক্সটে দিব 1 চা চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো তেল দিব। নেক্সটে পানি দিয়ে মেখে নিব। আমার এখানে যতটুকু পানি লাগছে আমি বারবার পানি দিয়ে একটি ড্র করে নিব। তো আমি এখানে 4টি লিচি বানিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। নেক্সটে আমি এখানে গরুর মাংস, আদা আর গোটা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেন একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। যখন দেখব পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে তখন গরুর মাংসের উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় এলাচ, লবঙ্গ, দারচিনি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। মাংসগুলোকে একদম পানি কমিয়ে ঝুরা ঝুরা করে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুর মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে। নেক্সটে ঠিক এভাবে ছোট সাইজের একটি রুটি বেলে নিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরুর মাংস। এখন আমি রোল শেপে মোমোস তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন দুপাশ থেকে মুখ মেরে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রোলটিকে আমি ঠিক মোমোস টাইপে করে নিচ্ছি। আর এভাবে মোমোস তৈরি করলে কিন্তু খুবই সহজ। এই তো ফাইনালি মোমোস শেপ দিয়ে দিয়েছি। এখন আমি একদম ফুটন্ত তেলে মোমোটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন। তো আমি এখন 2টি মোমো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি আজকে মোমোগুলোকে না ভাপিয়ে ভেজে নিচ্ছি। আর এই বিফ মোমোস রোলগুলো খেতে এতটাই মজা হয় যে যা মুখে লেগে থাকার মতো। একদম অল্প সময়ের মধ্যে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারেন। তো আমি একদম মোমোগুলোকে লাল লাল করে ফেলতেছি, আপনারা চাইলে হালকাও ভেজে নিতে পারেন। তো ফাইনালি মোমোগুলো হয়ে আসছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। এই তো আমার বিফ মোমোস রোল তৈরি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।